পচা রক্ত, পুঁচ এবং কাঁটা ওরা মুখে নিবে, মুখ দিয়ে তখন কাঁটার কারণে টাটকা রক্ত, পচা রক্ত, টাটকা রক্ত, পুঁচ তারা খেতে থাকবে। ছি 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 ছি, এগুলো কারা? এরা কারা? এবার যেটা বলছি ওটা, এবার কারা, এদের কি পরিচয়, কেন এই নোংরা খাওয়া? এদিকে দেখে, যারা নেশা পান করেছিল, যারা জর্দা সেবন করেছিল, এক কথায় যারা নেশাদার দ্রব্য পান করে খায়, ওই নেশাখোরদের জাহান্নামের ভিতরে এই পচা রক্ত, পচা পুষ এবং কাঁটা খেতে দেবে। হে মুসলমান যুবক, তওবা করে বাড়ি যেতে হবে। আল্লাহর জাহান্নামের পুষ তোমাদের জন্য আছে, হুঁশিয়ার হয়ে যাও। আল্লাহ বলেন জাহান্নামীদের খাবার কত নোংরা, ইল্লা হামিম ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম পানি এবং পুঁচ এবং রক্ত খেতে পাবে। ভালো খাবার জাহান্নামীদের দেবে না, পাবে না, পাবে না। শুধু তাই নয়, আল্লাহ কেন কেন এই খাবার, কেন এই আযাব, কেন এই শাস্তি? ও মায়েরা, বোনেরা, তোমাদেরকে একটা হাদিস বলবো, 10-5টা মিনিট থামেন, আপনাদের মায়েদের জাহান্নাম যাওয়ার কারণ বলবো। আমি এখানে বলছি এদেরকে কেন এই জঘন্য গরম পানি, গরম খাবার দেবে কেন? আল্লাহর কোরআন বলছে শোনো, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ কারো উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। জাযাউ বিফাকা, তোমরা যেমন গুনাহ করেছো তেমন আযাব তোমরা পাবে, তেমন আযাব তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ কোরআনের ভিতরে বললেন শুনে নাও, 2টি কারণে তোমাদেরকে জাহান্নামে গরম পানি, পচা রক্ত, পচা খাবার তোমাদের দেবে। ওই 2টা কারণ, হে গোয়ালপাড়ার লক্ষ্মীপুরের ভাইয়েরা, যুবকেরা শোনো। 1 নাম্বার কারণ আল্লাহ বলেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, দুনিয়াতে এই দুনিয়া করেছিল, পরকালকে মানত না, আখিরাতকে মানত না, আখিরাতে জান্নাতের আশা করে নাই, এরই কারণে তারা জাহান্নামে এই শাস্তি পাবে। 2 নম্বর কারণ কি? আল্লাহ কোরআনে বলেন ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে তারা মিথ্যা মনে করত, আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছিল, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এজন্য মুসলমান সর্বদাই এই ঈমান রাখো, এই বিশ্বাস রাখো, কোরআন যা বলে ঠিক বলে, কোরআনে কোনো ভুল বলে নাই। কোরআন কই? আচ্ছা, কোরআন এখানে নাই, কিন্তু স্টেজে কোরআন রাখতে হয়, আছে মনে হয় না? নাই, ভুলে আছে, কোরআন আছে, দেন আমার ওইটা খুলতে হবে না ভাই, খুলতে হবে না। এখানে যেটি মানুষ আছেন, আল্লাহ বলছেন 2টি কারণে তোরা জাহান্নাম। 1, পরকাল নাই। 2 নম্বর ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতো। আমি 5 মিনিট এই কোরআনের কথা বলছি এখন। এই কোরআনে কোনো ভুল আছে? যারা চুপচাপ বসে আছেন তারা মনে করছেন ভুল আছে নাকি? ঈমান যদি থাকে মুখে বলেন এই কোরআনে কোনো ভুল নেই। আল্লাহ বলছেন সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 177 মিডল পয়েন্ট আল্লাহ বলছেন ওয়াল কিতাব, আল্লাহ বলছেন আমার যত কিতাব আছে, আমি একটা বলছি বামানা ওয়াল কোরআন। আল্লাহ বলছে কোরআনের প্রতি ঈমান রাখো। সবাই বলুন এই কোরআনে কোনো ভুল, বিশ্বাস করব, বলুন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলছেন কেন বিশ্বাস করবে তোমরা, কেন বিশ্বাস করবে? মক্কার কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, তারা কোরআনকে মিথ্যা মনে করত, কোরআনকে সত্য মনে করত। বলেন কি বলেছিল? আমার এই 5 মিনিটের কথা যদি আপনি বুঝতে পারেন, আপনার জালসা কামিয়াব।
ওরা বলতো এটা আল্লাহর নয়, এটা নবীজি বাড়িতে বানিয়েছে। বলেন একবার নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কোরআনকে বলেছিল এটা কবিতার বই, আর নবীকে বলেছিল কবি। নবীকে কি বলেছিল? আপনারা কবি নজরুলের নাম শুনেছেন, রবীন্দ্রনাথের নাম শুনেছেন, ধীরেন্দ্রনাথের নাম শুনেছেন, এদেরকে কবি বলা হয়। আর কবিতা কাকে বলে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মাশাআল্লাহ, খুব ভালো জানি জি, আমার চেয়ে ভালো জানে। এটাকে কবিতা বলে। তো কাফেররা এই কোরআনকে বলেছিল কবিতার বই, নবীকে কবি বলেছিল। কেন 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 কেন? অনেক কারণ। এত দূর ব্যাখ্যা আমি করব না, আমার জাহান্নামের বয়ান আছে। এইটুকু শুধু মনে করবেন, কোরআন যা বলে ঠিক বলে, কোরআনে কোনো ভুল নেই। বাবা, যেটি মানুষ আছেন আপনারা উঠবেন না, উঠবেন না। আমি মায়েদেরকে একটা হাদিস শোনাবো। তা আজকের কবরস্থানের জালসা, রাত 2টো পার হয়ে গেছে। আল্লাহু আকবার। 2টো কটা 21 বাজে না, 2টা পার হয়ে গেছে। এত রাত হয়ে গেছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ বেশিরভাগ মানুষই ফজরের নামাজ জি পড়বে না। এটা ইনশাআল্লাহ বললাম আগে, আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ ফজরের নামাজ পড়বে না। আলহামদুলিল্লাহ। এদিকে দেখেন, আধা ঘন্টা টাইম শুধু বসেন। আমি মেয়েদেরকে একটা হাদিস বলবো যে জাহান্নামী নারী কারা, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য 2টি দুয়া শিক্ষা দিব। আমরা আছি ইনশাআল্লাহ। এক, জাহান্নামের পরিচয়টা একটু দিচ্ছি, শেষ করছি। এটা মেয়েদের হাদিসটা বলি। এবার জাহান্নাম, হে ভাইয়েরা শোনেন, জাহান্নাম কত বড়, জাহান্নাম কত বড়। সহিহ বুখারী কিতাবুত তাফসির, হাদিসের রাবি আবু সাঈদ খুদরি, রেফারেন্স আপনাদেরকে দিচ্ছি, শুনেলেন। হাজারে হাজারে 999 জন জাহান্নাম যাবে, একজন জান্নাত যাবে। সুবহানাল্লাহ বলেন। হাজারে কটা লোক জান্নাতি? একটা লোক। আর জাহান্নামী কটা? 999 জন। সুবহানাল্লাহ। দেখেন দেখেন দেখেন, বিশ্ব নবী বলেন এত মানুষ জাহান্নাম যাবে, এত জিন জাহান্নাম যাবে। আমার দিকে দেখেন, কিয়ামতের দিন সবাই যদি বলে আল্লাহ একসাথে জাহান্নাম যাব, একা একা যাব না, কাঁধে কাঁধ দিয়ে হাত ধরে জাহান্নাম একসঙ্গে যাব। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ এবং জিন জাহান্নামী হবে। সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, বিশ্বনবী বলছেন জাহান্নামের দরজাতে, জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না। সুবহানাল্লাহ। কি কালকে বলবেন? তাহলে জাহান্নামের গেট কত বড়। আপনাদের এই গাদলার পাম্প যে মসজিদ রয়েছে, সমাজে যত বাড়ি আছে, সবটি লোক যদি বলি একসঙ্গে মসজিদে ঢুকবো, সম্ভব? জোরে বলেন। এই মাঠে যত মানুষ আছেন, ওই যে গেট, সবাই যদি বলে একসঙ্গে ঢুকবো, সম্ভব না। জাহান্নামে কোটি কোটি মানুষ এবং জিন সবাই যদি একসঙ্গে জাহান্নাম ঢুকতে চায়, বিশ্বনবী বলছেন দরজাতে কোনো প্রবলেম হবে না। বলুন সুবহানাল্লাহ। গেট কত বড়। শুধু তাই নয়, জাহান্নামের তলা কত দূরে, গর্ত কত দূরে রয়েছে। নবী বললেন, আমার দিকে দেখেন, বিরাট বড় পাথর, মনে করিলেন ওজনের পাথর। নবী বললেন, এদিকে দেখেন, জাহান্নামের উপরে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের উপরে ফেলা হয়, পাথরটা তলে পৌঁছাতে, জাহান্নামের তলে যেতে সময় কয়দিন লাগবে? 1 দিন না, 2 দিন না, 1 সপ্তাহ না, 1 মাস 2 মাস নয়। ওই পাথর তলে পৌঁছাতে সময় লাগবে কত মুসলমান? 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা 1 কুইন্টাল ওজনের পাথর, ভাই বিল্ডিং 5 তলা থেকে যদি নিচে ফেলে দেন, তলে পড়তে কতক্ষণ লাগবে? জি কত লাগবে বলছে? 10 সেকেন্ড। আল্লাহু আকবার। 1 সেকেন্ডের মধ্যে 5 তলা থেকে 1 কুইন্টালের মালটা পড়বে, পড়বে না? বিরাট বড় পাথর, মনে করিলেন 1 কুইন্টাল ওজন, জাহান্নামের উপরে ফেলে দিলাম, তাহলে মিনিটে কত দূর যাবে?
ঘন্টায় কত দূর যাবে, একদিনে কত দূর যাবে, এক সপ্তাহে কতদিন যাবে? নবী বলছেন তলে পৌঁছাতে সময় লাগবে কত? 70 বছর সময়। সুবহানাল্লাহ। অত গর্ত, এত গর্ত জাহান্নাম। বিশ্বনবী বললেন সব তলে জাহান্নামে থাকবে কারা? মুনাফিক। কারা? মুনাফিক। নিচে কয়লার মতন আল্লাহ রাখবে, কয়লা কয়লা। এরপরে জাহান্নাম কেমন, এদিকে জাহান্নামের মানুষ কেমন? বিশ্ব নবী বললেন একজন জাহান্নামের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। চামড়া কহা হাজি, চামড়া যদি 42 হাত হয় তাহলে মানুষটা কত মোটা হবে? সুবহানাল্লাহ বলতে পারবেন না আপনারা? আল্লাহ, এদিকে মুখ খুলে না। 42 হাত মোটা চামড়া হইলে মানুষ কত বড় আর কত মোটা হবে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মায়েরা সময় নেই, বিশ্ব নবী বললেন একজন জাহান্নামীর চামড়া যদি 42 হাত হয় মানুষ কত মোটা। এদিকে দেখেন, এদিকে এই যেটাকে কাঁধ কি বলি আমরা, কাঁধ কাঁধ। নবী বলেন একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বা কাঁধ, এই বডিটা কতটা কতটা বডি হবে? নবী বললেন একটা দ্রুতগামী ঘোড়া একটানা ননস্টপ 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাঁ কাঁধ অত জায়গা হবে বলুন সুবহানাল্লাহ। একটা ঘোড়া ট্রেনের মতন দৌড়ে চলতে পারে, তাহলে একটা ট্রেন 3 দিন এক টানা যাবে, কোথাও দাঁড়াবে না, ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। তাহলে একজন জাহান্নামীর বডি হবে একটা ভারতের সমান বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবীর পরে জাহান্নামের বিবরণ বললেন শোনো, ওই জাহান্নামের দাঁত 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 কত বড়? নবী বললেন উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় গুগলে সার্চ করেন উহুদ পাহাড় কত। আপনি যদি গুগলে সার্চ করেন এখন আপনাকে গুগল জানিয়ে দিবে উহুদ পাহাড়। পাহাড় আল্লাহ মাটির তলে আছে বেশি, উপরে আছে কম। আপনাদের গোয়ালপাড়াতে অনেক পাহাড় আছে, আপনি উপরে দেখতে পাচ্ছেন যে 50 ফুট 100 ফুট, এটা কম। মাটির তলে তার 4 ডাবলের বেশি আছে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন ওয়াল জিবালু আওতাদ, আল্লাহ বলছেন এই পাহাড়গুলো জমিনে প্যারাক গেড়েছি। প্যারাক মানে বুঝেন? গাজাল। আসামের মানুষ গাজাল বলে না? গাজাল। আচ্ছা বলেন একটা কাঠে তক্তাতে গাজাল মেরেছেন, গাজালের যে মাথাটা ওটা কতটা বাইরে থাকে আর তলে গুটাই থাকে। আল্লাহ পাহাড়কে গাজাল বলেছেন, তাহলে উপরে আছে একটু, ভিতরে আছে সব খান্তি বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড় কত চওড়া? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। মাটির তলে কত আছে পৃথিবীর কেউ তা জানে না। তাহলে মানুষের দাঁত যদি 8 কিলোমিটার হয় তাহলে মাথা কত বড় ভাই? দাঁত যদি 8 কিলোমিটার হয় তাহলে মাথা কত বড় হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তা নয়, এই জায়গাতে রান বলা হয়, উরু রান বলে, লেগ পিস। যে চিকেন বিরিয়ানি চলতা হয় না, চিকেন বিরিয়ানি লেগ পিস বলা, এই লেগ পিস চারাম। আল্লাহ নবী বলেন একজন জাহান্নামীর উরু রান কত বড়? নবী বললেন বাইজা পাহাড়ের সমান। ও মুসলমান, বাইজা পাহাড় কত বড়? 39 কিলোমিটার লম্বা। তাহলে রান হবে 39 কিলোমিটার। এত বড় এত বৃহৎ আকৃতির মানুষকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, বাঁচার উপায় রবে না। একজন বলেন, একজন আদম আলাইহিস সালাম কত লম্বা ছিলেন কে বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনি এখান থেকে বললেন না, এখান থেকে বলেন। আদম আলাইহিস সালাম 60 হাত লম্বা ছিল। কত হাত? আপনি ক হাত? 4 হাত দাদা। এখন যদি 3.5 হাত, এখন যদি 60 হাত লোক একটা চলে আসে, ওর সঙ্গে কথা বলতে গেলে এরকম করে কথা বলতে হবে। ঠিক বলছি না? জোরে বলেন। এত লম্বা আদম দুনিয়াতে ছিল,
জাহান্নামীরা কত লম্বা কত বড়। আমি আব্দুর রহমান বিন দিলওয়ার এই যে চেয়ারে বসেছি, মাশাআল্লাহ এক হাত আমার দরকারই নাই, দুদিকে ফাঁকা। আমাকে তো মানুষ হুজুর মনেই করে না, পাতলা পুতলা মানুষ। জাহান্নামীদের বসার চেয়ার কত বড়, জাহান্নামীদের বসার জায়গা কত বড়, ইন্না মাজলিসাহু তাদের বসার জায়গা কত দূর। নবী বলেন মক্কা থেকে মদিনা যত দূর, প্রায় 450 কিলোমিটার জায়গা। একজন জাহান্নামীর বসার জায়গা হবে মুসলমান। এরকম বিরাট আকৃতির মানুষকে আল্লাহ বলেন, হে মুসলমান কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম তোমার পরিবারকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে বাঁচাও, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। আল্লাহ বলেন যে জাহান্নাম আল্লাহ জ্বালাবে, কেরোসিন লাগবে না, পেট্রোল লাগবে না, ডিজেল লাগবে না, কাঠ লাগবে না, কাগজ লাগবে না। জাহান্নামের আগুন জ্বালাবে আল্লাহ, মানুষকে কাঠ বানাবে আর পাথরকে কাঠ বানাবে। মানুষ এবং পাথরকে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালাবে। এরকম বিরাট আকৃতির মানুষ হবে। এজন্য দুনিয়াতে তওবা করে নাও, তওবা করে নাও, নচেতে বাঁচা যাবে না, যাবে না। একটাই মাত্র হাদিস আজকের আলোচনায়, শেষ হাদিস, মেয়েদের জন্য বরাদ্দ। তারপরে দুটো হাদিস দোয়া শিক্ষা দিব, আপনাদের কষ্ট হবে না তো। এক, সিনফানি মিন আহলিন নার, হাদিস বলছে, রসুল বললেন 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। একটু সবাই বলুন কয় প্রকার। নবীজি বলেছেন আমি তাদেরকে দেখিনি, মানে নবীর জামানায় তারা ছিল, পরে আসবে, নবী দেখেইনি। তবে নবীজি বলেছেন তারা কারা। আমি 2 জন বলবো না, 1 জন বলছি। নবী বললেন, এই মুসলমান, নিসাউন মহিলা, এক প্রকার মহিলা, এক প্রকার মা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহ নবী বলছেন, এদিকে দেখে দেখেন, তারা কাপড় পরবে, এর পরও উলঙ্গ, কাপড় পরবে, এর পরও ল্যাংটা। নোংরা ভাষা, এটা বলতে হয় না, তাও বললাম। নবী বললেন তারা শাড়ি পরবে, ব্লাউজ পরবে, সয়া পরবে, চাদর পরবে, এর পরও ল্যাংটা। আচ্ছা বলেন আছে না নাই? সবাই বলেন। বলে মুনি সাহেব কেমন করে ল্যাংটা হলো হুজুর? দেখেন, আমার স্ত্রী শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এর পরও আমার স্ত্রীর প্যান্ট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া, ঠিক বললাম না নাই? 90টা মেয়েদের শাড়ি পরে আছে, দেখে প্যান্ট উদাম, পিঠ উদাম, ঠিক বললি না নাই? বলেন। আচ্ছা বলেন, কোনো মেয়ে তার প্যান্ট এবং পিঠ দেখাতে পাবে? ওটা লজ্জাস্থান। মেয়েদের পুরো শরীরটা লজ্জাস্থান। নবীজি বললেন তারা জাহান্নাম যাবে। কারা তারা? কাপড় পিনবে উলঙ্গ, পুরুষদেরকে আকর্ষণ করবে, তারা জাহান্নাম যাবে। জান্নাতের ঘ্রাণও দিবে না, জান্নাতের সেন্টও পাবে না। 2 নবী বললেন তারা কারা? যারা জাহান্নামী নারী। নবী বললেন উটের পিঠের উপরে দেখবেন উঁচা কুঁচ থাকে। আসামের মানুষ কি বলি আমরা? কুচি পর্যন্ত। উটের পিঠে কুঁচ থাকে, উঁচা না নিচে? উঁচা। নবী বললেন যে মেয়েরা উটের কুচির মতন মাথার মাঝখানে উঁচু করে চুল বাঁধবে, খোপা বাঁধবে, ঝুঁটি বাঁধবে, এই মেয়েটা জান্নাত তো পাবেই না, জান্নাতের সেন্টও আল্লাহ দেবে না, জান্নাত মিলবে না। তাহলে মেয়েরা কি করবে? 1, চুল বাঁধবে তো নিচে বাঁধবে, পেছনে বুঝতে না পারা যায়, কথা বুঝতে পারলেন? 2, এমন পোশাক পরিধান করবে যেন গোটা বডি ঢেকে থাকে। মেয়েদের শাড়ি কাপড় এটা ইসলামিক পোশাক নয়। আলেমদেরকে সাক্ষী রেখে বললাম, মুসলিম মেয়েদের জন্য শাড়ি পোশাক ভালো নয়, হারাম না, জায়েজ, কিন্তু ভালো না। দলিলের ভিত্তিতে আরেকটা কথা বলি, কোনো মেয়ে যদি শুধু শাড়ি আর হাফ হাতার ব্লাউজ পরে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজ হবে দিনটা 9 কারে না। বলে মুলি সাহেব হুজুর নামাজ হবে না কেন?
পিঠ বের হয়ে আছে, প্যাট বের হয়ে আছে, এগুলো সতর, এগুলো খোলা থাকলে নামাজ, তাহলে শাড়ি পরে নামাজ হবে না? বলে হবে। শাড়ি পরার পর, কাপড় পরার পর লম্বা ওড়না, লম্বা চাদর গায়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? শুধু শাড়ি ব্লাউজ পরে পিঠ আর প্যাট, হাত বের হয়, পা বের হয়, পিঠ বের হয়, প্যাট বের হয়, এরকম করে নামাজ পড়লে জোরে বলুন নামাজ হবে না। এই জন্য জাহান্নামীদের কারা? নবী বললেন যারা বেপরদা, পিঠ উদাম, প্যাট উদাম, কাপড় বের হয়ে খোলা থাকে, তারাই জাহান্নামী মেয়ে, এরা আল্লাহর জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে আড়াইটা পার করে দিয়ে আপনাকে দুটি দোয়ার কথা বলার পূর্বে একটা জরুরি কথা আমার আজকের আলোচনায় থাকবে। মাওলানা মনোয়ার হোসেন, আসাম বিখ্যাত বুলবুল, আপনারা আমাকে চেনেন না, অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আমি আসামেরই সন্তান, আমি আসামের ছেলে, আমার বাপ দাদু সব আসামের, নানির বংশ, বাপের বংশ সব আসামের। আমি ভাগ্যক্রমে বাইরে থাকি, সেটা বড় ইতিহাস, ওইদিকে আমি যাব না। আমার জন্মস্থান বরপেটা। আমি এখন প্রোগ্রামে আসতে পারি না। আমার বড় দাদার নাম গোলাম মোস্তফা, আমার দাদার নাম গোলাম মোস্তফা, বড় আব্বার বড় ছেলের নাম গোলাম মোস্তফা। তো আমি খুব বেশি সময় দিনে আসামে আসতে পারি না। 5 বছর আগে এলাকাতে এসেছি, আমার মনে আছে, অনেক ভাইরা দেখা সাক্ষাৎ করলো। এখন আসি না, বিশেষ অনেক কারণ আছে, সময় দিতে পারি না। যেদিকে থাকে ওদিকেই প্রোগ্রাম অ্যাভেলেবেল। তা আমি এই কথা বলতে চাই আজকের আলোচনায়। মনোয়ার ভাই আপনাদের কাছে কালেকশন চেয়েছে, আপনারা দেল খুলে দিয়েছেন, আমি কালেকশনের কথা